হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব ডিম পরোটা বানানোর রেসিপি। তো প্রথমে আমার আম্মু একটি রুটিকে বেলে নিয়েছে, তারপর এখানে একটু তেল দিয়ে দিয়েছে। তেলটাকে পুরো পরোটায় ছড়িয়ে দিয়ে তারপর আবার এটাকে বেলে নেবে। একটু বড় করেই বেলতে হবে যেহেতু ডিম পরোটা বানাচ্ছি। দেখতে পাচ্ছ আমার আম্মু এটাকে কত বড় করে বেলে নিয়েছে। তারপর মরিচ পেঁয়াজ কেটে নিয়েছে, তারপর এখানে দিয়ে দিয়েছে লবণের গুঁড়া, মশলার গুঁড়া, হলুদ গুঁড়া। তারপর এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেবে। তারপর এখানে দিয়ে দিবে 2টি ডিম একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে যাতে ডিম পরোটাগুলো একটু বেশি ফুলে এবং খেতেও মজাদার হয়। তারপর বেলে রাখা রুটিটার ভিতর দিয়ে দিবে ডিমটাকে রুটিতে ছড়িয়ে দেওয়ার পরে ডিম পরোটার আকৃতিকে এটাকে ফোল্ড করে নেবে। আমার আম্মু আজকে চেষ্টা করতেছে দোকানের মতোই তৈরি করার। তারপর একটি প্যানে দিয়ে দিয়েছে তেল, তারপর এখানে নিয়ে দিচ্ছে ডিম পরোটাগুলোকে। তারপরে এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। দোকানে তো ডুবন্ত তেলেই ভাজি করে, কিন্তু আমার আম্মু ডুবন্ত তেলে ভাজতেছে না, নর্মাল তেলেই ভাজি করতেছে। তো দেখতে পাচ্ছ এটার কালার কত সুন্দর এসেছে। আস্তে আস্তে সময় নিয়ে আমার আম্মু কিন্তু ভেজেছে ডিম পরোটাগুলোকে। তারপর আমার আম্মু এখানে ভিতরে ফাটিয়ে দেখতেছে ডিমটা ভাজা হয়েছে কিনা। তো দেখলো যে না, ডিমটা ভাজা হয়নি। সো এখন আমার আম্মু ডিমটা বাড়িতে ভালোভাবে ভেজে নিচ্ছে যাতে ডিমটাও ভালো করে ভাজা হয়। তো ডিম পরোটাগুলো ভাজা শেষ, এখন একটু প্লেটে এগুলোকে আমরা তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, তোমরা বিশ্বাস করবে না, এটা হুবহুই দোকানের মতো হয়েছে, মানে দোকানে যেমন হয় এগুলো সেরকমই হয়েছে। তারপর এগুলোকে আমার আম্মু পিস পিস করে কেটে নিয়েছি। এগুলো খেতে কিন্তু খুব মজা হয়েছে। তোমরা গাইজ মানে বিশ্বাস করবে না, এত বেশি মজা হয়েছে। সো বাই ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কি বলে যে পাশে এটাকে ট্রাই করে দেখবে। বাই ভিউয়ার্স, আবার দেখা হবে।